এখানে এই ডাক্তার ছেলেটির পেটে মেশিন লাগাতেই তো তার পেটে বাচ্চা দেখা যায়। এটা দেখে তো তারা সবাই অবাক হয়ে যায়। আরে হারামখোর, কোথা থেকে এসব করে এসেছিস? ডাক্তার সাহেব কি হয়েছে? আরে তুই তো দেখি মা হতে যাচ্ছিস। আরে ডাক্তার সাহেব পাগল হয়েছেন নাকি? মা তো মেয়েরা হয় আর আমি তো ছেলে মানুষ। হারামখোর, বিশ্বাস না করলে মেশিনের দিকে তাকা। আরে বাপরে ডাক্তার সাহেব, এটা কি? আরে হারামখোর, এই বাচ্চাটাই তো তোর পেটে। ডাক্তার সাহেব কিছু একটা করুন, নয়তো আমি কাউকেই মুখ দেখাতে পারবো না। আরে হারামখোর, এসব করার আগে তো ভেবে নিতিস। এখন আমি কি করব? তারপর ডাক্তার নার্সকে বলে এদিকে আয়, আমাদের মেশিন ভালোভাবে চেক করেছিস তো? আরে স্যার কি বলছেন, সবকিছু চেক করেছি। তাহলে এখানে দাঁড়িয়েছিস কেন? তাড়াতাড়ি ওর বাবার কাছে ফোন কর। হ্যালো, রমজানের বাবা বলতেছে? হ্যাঁ বলতেছি, তাড়াতাড়ি হসপিটালে আসুন, আপনার জন্য খুশি সংবাদ আছে। এরপর লোকটির বাবা সেখানে চলে আসে। আরে ভাইজান, কি রকম ছেলে জন্ম দিয়েছে, তার পেটে তো বাচ্চা দেখতেছি। এদিকে তো লোকটি তার বাবাকে দেখে লজ্জায় মুখ ঢেকে নেয়। আরে নালায়ক, ডাক্তার এটা কি বলতেছে? আরে বাবা, আমিও সব জানি না, আমাকে বিশ্বাস করুন। আরে ভাইজান, ওর কথা কি শুনতেছেন? সামনে মেশিনের দিকে তাকান। আরে হারামখোর, এসব কিছু তো সত্যি দেখতেছি। আজকে তোকে ঘুষি মেরে তোর পেট ফেটে দেবো। আরে ডাক্তার, আমার মনে হয় তোর মেশিনে কোনো সমস্যা আছে। যদি তোর মেশিনে সমস্যা পাই না, তাহলে তোর ডাক্তারই বের করে দেবো। আরে কি বলতেছেন? আমার মেশিন তো ঠিকই আছে, দেখুন আবার দেখাচ্ছি। আরে বাচ্চা কোথায় গেল? তার মানে আমার মেশিনেই সমস্যা? আরে শালা ডাক্তার, এদিকে আয়। তুই ভালোভাবে যাচাই না করে আমাকে ফাঁসিয়ে দিছিলি, তোকে তো আজকে খাইছি। ওদিকে দেখুন। এখানে তো ওই মেয়েটি আইসক্রিম চেটে দেয়, সঙ্গে সঙ্গে আইসক্রিমটা অনেক বড় হতে থাকে। তখনই মেয়েটি বলে, এটা কি হচ্ছে? মনে হয় এটা আমার সুপার পাওয়ার। দেখি তো এবার অন্য কিছু চেটে। তখনই আইসক্রিম আলা এটা দেখে তো অনেক অবাক হয়ে যায়। আরে মালিক, হ্যাঁ বলো, ওটা কি আপনার গার্লফ্রেন্ড? আরে গার্লফ্রেন্ড কেন হবে, ওটা তো আমার কাস্টমার। তাহলে সবাইকে এতটুকু বাটিতে আইসক্রিম দেন, আর ওনাকে এত বড় বাটিতে কেন আইসক্রিম দিয়েছেন? আরে পাগল, কি বলিস? ওকে তো ছোট কাপি দিয়েছি। তাহলে ওদিকে দেখেন। তাহলে চল তো দেখি। এদিকে এই মেয়েটি 10 টাকার নোটটিও চেটে দেয়, আর সঙ্গে সঙ্গে 10 টাকার নোটটি অনেক বড় হতে থাকে। তার মানে মনে হয় আমার মুখে জাদু আছে, যেটাই চেটে দেবো সেটাই বড় হয়ে যাবে। আরে এসব কি দেখতেছি? ওস্তাদ দেখেন, 10 টাকার নোটটি কত বড় হয়ে গেছে। আরে ওই মেয়ে, তোমাকে তো ছোট কাপে আইসক্রিম খেতে দিয়েছি, তাহলে এত আইসক্রিম কই পাইলে? ও এটা তো আমার চুম্মার কামাল। চুম্মা মানে ব্যাপারটা কি? আমি আমার মুখ দিয়ে যেখানে চুম্মা দেই সেটাই অনেক বড় হয়ে যায়। তাই নাকি? কিরে, আমার মোবাইলটাও বড় করে নেই। এই মেয়ে, আমার এই ছোট মোবাইলটি চেটে বড় করে দাও। ঠিক আছে দাও, এখনই দিচ্ছি। এখন দেখো, সাথে সাথে মোবাইলটি অনেক বড় হয়ে যায়। আরে এত বড় মোবাইল, দেখি সর। আই লাভ ইউ জরিনা। তখনই মেয়েটি ভুল করে সেই লোকটিকেও চুমে খেয়ে দেয়। আরে এটা কি করলি? আর তখনই তার মাথা অনেক বড় হয়ে যায়। আরে ওস্তাদ, আপনার কি হলো? কি হবে আবার? এটা আমার চুম্মার জাদু। এখানে এই লোকটি যখন গাড়ি থেকে নেমে যাচ্ছিল, তখন এই লোকটি গাড়িটির দরজায় গলা রেখে দেয়। আরে মনে হয় কাজ হয়েছে, দেখি তো দরজাটি আনলক হয়েছে কিনা। এই তো কাজ করেছে। ওই তাড়াতাড়ি আয়, আমাদের কাজ হয়ে গেছে। আর কলার বুদ্ধিটা তো দারুণ ছিল। গাড়িটি লক হয়নি, এবার তাড়াতাড়ি গাড়িটিতে উঠে বসো। আরে শিট ইয়ার, মোবাইল আর টাকা তো আমি গাড়িতেই ফেলে এসেছি। আচ্ছা, ঘরে গিয়ে কাউকে পাঠিয়ে দিচ্ছি। এদিকে লোকটি গাড়ির ভেতর আইফোন দেখে অবাক হয়ে যায়। আরে লোকটি তো দেখি গাড়ির ভেতর 2টা আইফোন ফেলে রেখে গেছে। তাড়াতাড়ি করো, এখান থেকে যেতে হবে। আরে বোকা, পুরো গাড়ি তো চুরি করে নিয়ে যাবো। আচ্ছা তুমি এটা বলো, তুমি তো গাড়ির দরজা খুললে, কিন্তু এখন স্টার্ট করবে কিভাবে? আরে বোকা, তুই শুধু দেখে যা। এই বলে লোকটি গাড়ির ইঞ্জিন খুলে ফেলে। এবার দেখো স্টার্ট কিভাবে ধরাতে হয়। এই যে রাজু, এদিকে আসো। জি মালিক বলুন। আমার গাড়িতে মোবাইল রাখা আছে, গিয়ে একটু এনে দাও তো। ঠিক আছে মালিক, যাইতাছি। চলো, এবার স্লিপ মারলে স্টার্ট ধরে যাবে। তারপর লোকটি স্লিপ মেরে গাড়িটি স্টার্ট ধরিয়ে ফেলে, আর গাড়ি নিয়ে চলে যেতে থাকে। আরে গাড়ি আবার একা একা কোথায় যাচ্ছে? মালিক, আপনার গাড়ি কেউ চুরি করে নিয়ে যাইতেছে। ওই যে দেখুন আপনার গাড়ি। আরে এরা কারা? হা হা হা, এরা তো দেখি ফেসে গেছে। মালিক, আপনার গাড়ি চুরি হয়ে গেছে আর আপনি হাসতেছেন। তাড়াতাড়ি ওদের পিছু করেন। চলো তোমাকে তাহলে দেখাই। ওস্তাদ, এই মোবাইলটি আমি নেবো। আরে হারামখোর, এটা না, তুই এটা নে। তখনই তো গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়। আরে গাড়ি কিভাবে বন্ধ হলো রে? আর দেখি তো দরজাও লক হয়ে গেছে। এখন কি হবে? আমার গাড়িতে ট্রেকার লাগানো আছে, 4 মিনিট চালানোর পরে অটোমেটিক গাড়ি বন্ধ হয়ে যাবে আর সবকিছু লক হয়ে যাবে। মালিক, ওই যে গাড়ি থামছে, চলুন তাড়াতাড়ি। তারা এবার রিমোট দিয়ে লকটি আনলক করি। আরে হারামখোর, আমার গাড়ি নিয়ে পালা দেখি এখন। আরে ভাইজান, মাফ করে দিন, ভুল হয়ে গেছে। এখানে এই লোকটি এসে বলে, ভাইজান তাড়াতাড়ি এই মুরগিটি কেটে রেডি করে দাও, আমি এখনই এই সাইড থেকে আসতেছি। ঠিক আছে ভাইজান, দিতাছি। তখনই সেখানে গ্রামের প্রধান চলে আসে। আসসালামু আলাইকুম প্রধান সাহেব, কেমন আছেন? এই মুরগিটা আমাকে তাড়াতাড়ি বানিয়ে দাও। মাফ করবেন প্রধান সাহেব, এই মুরগিটা বিক্রি হয়ে গেছে, আর আজকে আমার কাছে সব মুরগি শেষ হয়ে গেছে। আরে সমস্যা নেই, এই মুরগিটা আমাকে দাও। এর মালিক আসলে বলবে মুরগি পালিয়ে গেছে। আরে প্রধান সাহেব, এটা কি বলছেন? এই মুরগি তো জবাই করা। আপনি বলেন, জবাই করা মুরগি কেউ কখনো পালাতে পারে? আরে তোকে যেটা বলছি সেটা কর। তুমি এই মুরগি আমাকেই দাও, আমি হচ্ছি প্রধান। তোমার এই সমস্যা নিয়ে আমার কাছেও বিচার চাইতে গেলে আমি সেটা দেখে নেব। ঠিক আছে প্রধান সাহেব, বসেন, বানিয়ে দিচ্ছি। এই যে নিন প্রধান সাহেব, মুরগি বানিয়ে দিয়েছি। তখনই লোকটি এসে বলে, আরে ভাই, মুরগি কাটা হয়ে গেছে? আরে ভাইজান, এরকম মুরগি কোথা থেকে নিয়ে এসেছেন? কাটার সময় পালিয়ে গেছে। আরে ও ভাই, এটা কি বলতেছেন? আমি তো মুরগি নিজের হাতে জবাই করেছি, আর জবাই করা মুরগি পালাবে কিভাবে? আরে ভাইজান, একই কথা আমি বারবার বলতে পারবো না, আপনার মুরগি পালিয়ে গেছে। আরে হারামখোর, তাড়াতাড়ি আমার মুরগি বের কর। আরে বলছি তো, তোমার মুরগি পালিয়ে গেছে। মনে হয় তুই এভাবে বলবি না, চল আমার সাথে প্রধানের কাছে, আজকে তোর নামে বিচার দেবো। এদিকে তো প্রধান তাদের দেখে বলে, আরে এতো দেখে ওই মুরগিওয়ালা। আসসালামু আলাইকুম প্রধান সাহেব, এই মুরগিওয়ালার বিচার চাই। মনে হয় এই মুরগিওয়ালা ফেসে গেছে। ঠিক আছে বলো, কি হয়েছে? প্রধান
সাহেব ও আমার সাথে বেইমানি করেছে, জবাই করা মুরগি নাকি পালিয়ে গেছে। আপনি বলুন জবাই করা মুরগি পালায় কিভাবে? জি প্রধান সাহেব, আসলে তোমার মনে হয় মুরগিটি ঠিকভাবে জবাই করা হয়নি, তাই তোমার মুরগি পালিয়ে গেছে। ঠিক আছে প্রধান সাহেব, তাহলে আমারই মনে হয় ভুল হয়েছে। আচ্ছা তুমি এটা বলো, তুমি কি ঠিকভাবে মুরগিটি জবাই করেছিলে? আরে বাহ প্রধান সাহেব, মানতে হবে আপনাকে। এই যে ভাই তাড়াতাড়ি জাদুর ছবিটি নামিয়ে দে। ভাইজান বিরিয়ানি কত করে বিক্রি করছেন? আর এই সুযোগে জাদুর কাগজ থেকে মানুষটি বেরিয়ে সব বিরিয়ানি তো তার থালায় নিতে থাকে। হ্যাঁ ভাইজান, এত কি ভাবতেছেন? ভাইজান এটা ভাবতেছি আপনার বিরিয়ানির দাম এত বেশি কেন? ভাইজান দাম বেশি এই কারণে, কারণ আমার বিরিয়ানি সবচেয়ে টেস্ট বেশি। এরকম বিরিয়ানি আপনি কোথাও খেতে পারবেন না। আচ্ছা তাই, দাঁড়ান আমি আপনাকে কিছু খেতে দিচ্ছি। আরে আমার বিরিয়ানি এত কম কি করে হলো? আমি তো সকাল থেকে মাত্র 2-3 প্লেট বিক্রি করেছি, আর এখানে তো দেখি অনেক বিরিয়ানি শেষ হয়ে গেছে। কি হলো ভাইজান, তাড়াতাড়ি বিরিয়ানি টেস্ট করা, আমার আবার অন্য কাজও আছে। ঠিক আছে ভাইজান দিতেছি, এই যে নিন ভাইজান খেয়ে দেখুন। আচ্ছা দিন আমাকে। বলুন ভাইজান বিরিয়ানি কি রকম লাগলো? তাহলে কি আপনাকে 1 প্লেট দেবো? আরে না না ভাইজান দিতে হবে না, আমি এখানে বিরিয়ানি খেতে আসিনি। আরে ভাইজান বিরিয়ানি খেতে আসেননি তো কি করতে এসেছেন? শুধু শুধু আপনাকে খাওয়ালাম। আসলে ভাইজান আমিও বিরিয়ানি বিক্রি করতে এসেছি, আমার দোকানটি আপনার দোকানের সামনেই দেবো, তাই দেখলাম আমার বিরিয়ানির টেস্ট আর আপনার বিরিয়ানির টেস্ট এক নাকি। আরে হারামখোর, সে কথা আগে বলবি না, সরে যায় এখান থেকে। হ্যাঁ হ্যাঁ যাইতেছি, আপনি 300 টাকা প্লেট বিরিয়ানি বিক্রি করবেন আর আমি 20 টাকা প্লেট বিক্রি করবো। আরে পাগল, তাহলে তোর লাভ কোথা থেকে হবে? আরে আমার ওখানেই লাভ হবে। আরে 10 টাকা প্লেট বিক্রি করবে, তাও আবার লাভ হবে? দেখতে হবে তো বিষয়টা। ভাইজান আপনার এখানে বিরিয়ানি তো অনেক সস্তা দেখতেছি, আমাকে 1 প্লেট দিন তো। হ্যাঁ হ্যাঁ ভাইজান দিতাছি। ইয়াম ইয়াম। আরে ভাইজান আপনার বিরিয়ানি তো অনেক টেস্ট। আরে টাকলা তাড়াতাড়ি তোর কাজ চালা। তখনই টাকলা লুকিয়ে লুকিয়ে সেই লোকটির পকেট থেকে মোবাইল বের করে নেয়। আরে এই লোকটি তো আমার পুরো ব্যবসায় লস করে দিল। আরে ওটা কি দেখতেছি? ও আচ্ছা হারামখোর, দাঁড়া আজকে তোদের মজা দেখাবো। ভাইজান এই জানি না আপনার টাকা। আরে আমার পকেট থেকে টাকার মোবাইল কই গেল? ভাইজান আমি আপনাকে বলতেছি আপনার টাকার মোবাইল কোথায় আছে? এই 2 হারামখোর চোর, এই যে ভাইজান নিন আপনার মোবাইল আর আমাকে ছেড়ে দিন। হারামখোর টাকলা, তুই আমার মোবাইল চুরি করিস? দাঁড়া আজকে তোকে। এবার দেখুন আপনার টাকা মোবাইল কোথায়। আরে ছোট তাড়াতাড়ি ইয়া। এই তো সব কাজ রাস্তার ভেতর ভেঙে দিয়েছি, তখনই হঠাৎ সেখানে একটি গাড়ি চলে আসি। আরে রাস্তায় গুলো কি? গিয়ে দেখতে হবে তো। আরে হারামখোরেরা রাস্তার ভেতর কাঁচের বোতল গুলো ভেঙে দিয়ে গেছে। আরে ছোট তাড়াতাড়ি যা, পিছনের ডিক্কিটি খুলে দিয়া এই বক্সের ভেতর এই লাশটিকে এখন রেখে দেবো। ইয়া, এই তো কাজ হয়ে গেছে, চল তাড়াতাড়ি পালাই এখান থেকে। এই তো রাস্তা পরিষ্কার হয়ে গেছে, এখন আমি যেতে পারবো। আরে সব কাজ যে কোন পাগলেরা করে, আজকে একটু আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আরে ভাই আমাদের তো অর্ধেক কাজ হয়ে গেছে, এখন পুরো কাজটি করতে হবে। তুই এখানে থাক, আমি সামনে যাইতেছি। আরে ওই গাড়িওয়ালা তাড়াতাড়ি গাড়িটি সাইড কর। হ্যাঁ স্যার করতেছি। কোথা থেকে আসতেছো আর কোথায় যাচ্ছো? স্যার আমি তো আমার ঘরে যাইতেছি। আরে ওই বোতলে আবার কি? স্যার এটা তো। আরে এটা আমাকে দে, আর তুই তাড়াতাড়ি বাইরে আয়। হারামখোর আমি বুঝতে পেরেছি তোদের মতো টাকা পয়সাওয়ালা ছেলেরা দিন দুপুরে নেশা করে বেড়ায়। আরে স্যার যেটা ভাবতেছেন এগুলো সেটা নয়। আরে দাঁড়া আমি এখনই দেখতেছি। স্যার এগুলো তো আমার প্রসাবের সার্জারি, আজকে আমার প্রসাব টেস্ট করেছি। কি পেশাব? থু থু। ভাইজান আল্লাহর নামে কিছু ভিক্ষা দিন। দাঁড়া দিচ্ছি। এই যে নে। আরে সাহেব মাত্র 5 টাকা দিলেন, এই 5 টাকা দিয়ে তো একটা সামোসাও খাওয়া যাবে না। আরে তাহলে সামোসা কেন খাবি? অন্য কিছু খা। ঠিক আছে সাহেব, অন্য কিছুই খেয়ে নেবো। এ দাঁড়া, আমি থাকতে তুই এভাবে যেতে পারবি না। শালা আমায় মনে হয় মোবাইল চুরি করতে দেখে ফেলেছে, আজকে মনে হয় অনেক মার খেতে হবে। আরে ভাইজান কি হয়েছে? একটু আসতে বলুন। আসতে কেন বলবো? এই যে 10 টাকা, যা গিয়ে সামোসা খা। সামোসার কথা বলতেছেন? আরে টাকলা ভাই আপনি তো খুব ভালো মানুষ, ধন্যবাদ আপনাকে। দাঁড়া ভিখারি। আরে এখন কি করব? মনে হয় দোকানদার বুঝতে পেরেছে। জি ভাইজান বলুন। আরে আমার তো মনে ছিল না এটা রমজান মাস, তুমি কি ফেতরা নেবে? হ্যাঁ ভাইজান নেবো, এটাই তো আমাদের ব্যবসা। ঠিক আছে তাহলে দিচ্ছি। এই যে নাও ভাই, এই যে নাও। শুক্রিয়া ভাইজান শুক্রিয়া। কিন্তু তোমার হাতে কি হয়েছে? ভাইজান আমি কিন্তু তোমার হাতে কি হয়েছে? ভাইজান আমি ফুটবল খেলতে গিয়ে হাতে ব্যথা পেয়েছি। আরে কি বলছেন? ফুটবল তো পা দিয়ে খেলে, হাত দেয় না, তাহলে হাতে কিভাবে ব্যথা পেলেন? আরে ভাইজান সেদিন তো আমি হাত দিয়ে খেলছিলাম। ও আচ্ছা, দাঁড়া ভাই আমার থেকেও ফেতরা নিয়ে যা। আরে বাহ, আজকে তো আমার দিনটা খুব ভালো যাচ্ছে, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। ভাইজান এটার বদল আমাকে 16 প্রো ম্যাক্স দেখান। আচ্ছা এখনই দেখাচ্ছি। আরে 16 প্রো ম্যাক্স তো আমি এখানেই রাখছিলাম, সেটা আবার কি হলো? আপনি আবার নেননি তো? আরে ভাইজান কি বলতেছেন? আমি কেন নেব? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আরে না না ভাইজান, আমি তো এখানেই রেখেছিলাম। আরে ভাই তোর মালিক তো অনেক টাকা ভিক্ষা দিল, তুই কি কোনো ভিক্ষা দিবি? সিকিউরিটি ওই ভিক্ষুকটাকে ভেতরে পাঠাও, যাও মালিক তোমাকে ডাকতেছে। আরে ইয়ার আবার কি হলো? তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাদের মা বাবা যেন অনেক দিন বেঁচে থাকে, আর যারা ভিডিওতে লাইক কমেন্ট করবে তাদের মনের আশা যেন পূর্ণ হয়। কমেন্টে লিখে যাও আই লাভ ইউ মা বাবা। হ্যাঁ ভাইজান বলুন। তোমাকে চেক করতে হবে, এখান থেকে আমাদের মোবাইল চুরি হয়ে গেছে। ভাইজান এই ভিক্ষুককে ধরে চেক করুন, আমি ওখান থেকে আসতেছি। আরে ভাইজান এর কাছে তো কিচ্ছু নেই। আরে আমি গরিব বলে তোমরা আমাকে শুধু শুধু সন্দেহ করছো। ঠিক আছে আমাদের ক্ষমা করে দাও। আচ্ছা সমস্যা নেই, আল্লাহ হাফেজ। আরে মোবাইল শালা কামিনে, তুই মোবাইল চুরি করেছিস? দাঁড়া আজকে তোকে মজা দেখাবো।
এখানে এই লোকটি এসে বলে ভাইজান আমার ওই সসটি লাগবে। এ কথা বলার পরই সে তার খাবারের বিলটি পাল্টে নেয়। আরে ভাইজান নিয়ে যান, এটা তো ফ্রি। ধন্যবাদ ভাইজান, কতবার করে বললাম এত খাবার খাস না, এখন কে দেবে 15,000 টাকা বিল? ভাইজান ওই টেবিলে থাকা লোকটির কাছ থেকে বিল পাল্টিয়ে নিয়েছি। বিল পাল্টিয়ে নিয়েছিস তো কি হবে এখন? আবে কি হবে মানে? আমাদের বিল এসেছে 15,000 টাকা আর ওর বিল মনে হয় কম এসেছে। আচ্ছা তাহলে বল দেখি তুই কিভাবে জানলি ওর বিল কম হবে? আরে গাদা ওদিকে দেখ, ও শুধু 1 কাপ চা খেয়েছে, তাহলে দেখো দেখি ওর বিল কত এসেছে। তখনই ওয়েটার এসে বলে আরে স্যার আধা ঘন্টা হয়ে যাচ্ছে বিলের সময়, এখনো তো বিল দিচ্ছেন না। হ্যাঁ ভাই যাও, কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিচ্ছি। স্যার একটা কথা বলি, রাগ করবেন না, দেখুন কতগুলো কাস্টমার এসেছে, তাড়াতাড়ি টেবিলটি ফাঁকা করুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও, এখনই বিল নিয়ে যাচ্ছি। স্যার এই বিলটা কি আপনার? আবে আমাদের টেবিলে আছে মানে আমাদেরই বিল। তখনই তারা সবাই কাউন্টারে বিল দিতে আসে। আচ্ছা স্যার এই বিল কি আপনার? হ্যাঁ ভাই এটা আমাদের বিল। তবে এই বিল আপনি দিবেন? হ্যাঁ ভাই আমরাই তো দেবো। কি 1 কাপ চার দাম অত টাকা? এটা কিভাবে সম্ভব? ভাইজান এখানে 1 কাপ চা আর বাকি খাবার পার্সেলে আপনার বাড়িতে চলে গেছে। আরে এ তো দেখি অতি চালাকের গলায় দড়ি। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনার বিল হলো 25,920 টাকা।